হ্যালো HSC 25 এর জনগণ, আপনাদের জন্য আজকে আমি একটা মজার ক্লাস নিয়ে আসছি। আমি জানি আপনাদের দুদিন পরে পরীক্ষা, আপনারা খুব ভালো কেমিস্ট্রি পারেন, অলরেডি আপনাদের প্রিপারেশন ভালো হয়ে গেছে। আপনাদের ভালো প্রিপারেশনের সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই। কি অ্যাড করতে চাই জানেন? আপনারা দেখেন, আপনারা ক্যাপিএসি অঙ্ক করছেন কিনা? করছেন। চতুর্থ অধ্যায়ে প্রথম বছরে রাসায়নিক পরিবর্তন, ক্যাপিএসি একটা গুরুত্বপূর্ণ অংশ। ক্যাপিএসি, রাসায়নিক লেয়ার নীতি, পিএইচ এবং বাফার দ্রবণের পিএইচ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% নিশ্চিত। আপনারাও নিশ্চিত, আমিও নিশ্চিত। এখন আমি এটাও নিশ্চিত আপনারা সেখান থেকে কি করছেন, ক্যাপিএসির অঙ্কগুলো করেছেন। তাহলে স্যার আপনি কেন আসছেন? আমি আসছি এই ক্যাপিএসির বাহিরে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন তোমার দেখো, লাস্ট বরিশাল বোর্ডে একটা কোয়েশ্চেন আসছিল 2023 সালে। এই কোয়েশ্চেন আসছিল, একটু খেয়াল করো। কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে যে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, কোন দিকে, অর্থাৎ সে কি বামে যাবে নাকি সে ডান দিকে যাবে, এই জাতীয় কোয়েশ্চেন আসছে। এখানে কিন্তু আমরা সাধারণত ক্যাপিএসির অঙ্ক প্রচুর করে থাকি, এক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না। যখন বিক্রিয়ার দিক নির্ণয়ের কথা হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়, যে তখন মনে হয় যে স্যার আমি তো এটা করি নাই, স্যার প্রশ্ন কঠিন করছে। না বাবা, প্রশ্ন কঠিন করে নাই, তোমার প্রিপারেশন কম ছিল, ঘাটতি ছিল। তাহলে স্যার আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন করা উচিত হচ্ছে এইটাই, যে আমরা যখন যেই টপিকটা পড়বো সেটাকে একদম ভালোভাবে পড়বো। সাধারণ জানি আমগুলো আছে সেগুলো পড়বো, ব্যতিক্রম বা একটু গভীরে যেগুলো থাকে সেগুলো আমাদের পড়তে হবে। এটা একটু গভীরের প্রশ্ন, অনেকে স্টুডেন্টরা এটা করে না, এটা তারা অ্যাভয়েড করে যায়, বাট এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তোমরা জানো ময়মনসিংহ শিক্ষা বোর্ড কিন্তু প্রশ্ন তুলনামূলক একটু কঠিন করে, তারা কিন্তু একটু আনকমন প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। তাই তোমাকে প্রিপারেশনটা কিন্তু ওই আনকমন লেভেলে নিতে হবে বাবা। তাই চলো আমরা অঙ্কটা সলভ করি। সলভ করতে করতে আমরা আরেকটু কথা বলবো, ঠিক আছে? দেখো কি দেওয়া আছে এখানে, যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 0.5 লিটার আয়তনের একটি ফ্লাক্সে 0.105 মোল PCl5, 0.045 মোল PCl3, 0.045 মোল Cl2 মিশ্রিত করা হলো। 25°C তাপমাত্রায় PCl5 বিক্রিয়া ভাঙছে। বিক্রিয়ার কি দেওয়া আছে? ক্যাসিড আছে, সাম্য অবস্থায়, সাম্য ধ্রুবক দেওয়া আছে। বরিশাল বোর্ড 2023 আসছে। প্রশ্ন নম্বর গো। সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রাটা যদি এত হয় তাহলে অন্য দুটি বলতে PCl3 এবং Cl2 ঘনমাত্রা বের করতে বলছে। এটা কোনো সমস্যা না, এটা তোমরা সবাই পারবা, আমি জানি তোমরা এক্সপার্ট পোলাপান। ঘ নাম্বার, উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডানে যাবে নাকি বামে যাবে? স্যার যেহেতু অঙ্ক তো করিনি আমরা। অনেকে বলবে স্যার আমি তো এগুলো করছি। আপনি আসছেন এগুলো আমাদের পড়াইতে? হ্যাঁ আমি আসছি। সবাই তো আর পড়ে নাই, যারা পড়ে নাই তাদের জন্য আমার এই ভিডিওগুলো। এবং তোমরা দেখবা আমার এই পেজের মধ্যে এরকম তো অনেকগুলো ভিডিও আছে যা তোমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগে, এবং কিছু টেকনিক আছে যা আমরা সহজে পড়তে পারি। বিশেষ করে আমি বলবো সংকরণের ক্ষেত্রে আমি কিছু টেকনিক দেখাইছি তোমাদেরকে। তোমরা যারা কাজকে বিরাট পছন্দ করছো, আমাকে পার্সোনালি মেসেজ করছো, জানতে চাইছো, আমি প্রত্যেকের কিন্তু উত্তর দিয়েছি। তো এরকম বেশ কিছু তোমরা ক্লাস কিন্তু পাবে, এবং সামনে কিন্তু আরো এরকম ক্লাস আসছে। তোমাদের যদি মনে হয় বা 26 ব্যাচে যারা আছো যে তোমাদের কোনো একটা টপিক সমস্যা মনে হয় যে স্যার আমরা এটা বুঝতেছি না ভালো করে, আমাকে জাস্ট নক দাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে, দেখো এখন আমরা যদি গ নাম্বারের কোশ্চেনটা করি, যে PCl5 এর ঘনমাত্রা হচ্ছে এত, তাহলে অন্য দুটো পদের ঘনমাত্রা কত? গ নাম্বার, আমরা প্রথমে PCl5 কে ভাঙবো। বলো ভাঙলে আমরা কি পাবো? স্যার PCl3 এবং Cl2। এই ক্ষেত্রে তোমার সাম্য মিশ্রণে এইটা আছে, তার ঘনমাত্রা হলো 0.2065 মোল পার লিটার। এটা তো নাই, আমরা ধরে নিলাম এটা আলফা ঘনমাত্রা, এটা ঘনমাত্রা কি আলফা, আমরা এটা ধরে নিলাম, ধরি। অথবা তুমি এক্স ধরতে পারো, এক্স ধরতে পারো, যা ইচ্ছা তা ধরতে পারো। এক্স ধরো, এক্স দিলে ভালো হবে, কারণ আলফার তোমাদের কাছে অনেক সময় বিজন মাত্রা মনে হয়। এক্স ধরো ঘনমাত্রা, এক্স ধরো ঘনমাত্রা। সুতরাং এই বিক্রিয়ার যে ক্যাসি সাম্য ধ্রুবক কি হবে? উৎপাদের মূলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের মূলার ঘনমাত্রার গুণফল। পড়ো তোমরা? এটা মান কত? 4.2 ইন্টু 10⁻⁻2 ইকুয়াল টু, এটা হচ্ছে এক্স ইন্টু এটা কি এক্স, বা এটা হচ্ছে PCl5 কত?
0.2065। এখন কি করবো আমরা, এটা গুণ করবো, এক্স এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা গুণ হয়ে যাবে 4.2 ইন্টু 10⁻²2 ইন্টু 0.2065, বা এক্স স্কোয়ার ইকুয়াল একটা মান আসবে। সুতরাং এক্স ইকুয়াল টু রুট করলে একটা মান আসবে, ঠিক আছে, আসবে কিনা, আসবে। তাহলে এক্স যেটা আসছে মোলার এককটা, তাহলে এটাই হচ্ছে কি পিসিএল যে ঘনমাত্রা, এটা হচ্ছে কি তোমার সেলটার ঘনমাত্রা। তখন তুমি কি লিখবা, সুতরাং সাম্য মিশ্রণে, কমা দিবা, কমা দিয়ে কি লিখবা, PCl3 এর ঘনমাত্রা যত আসবে এত মোলার, এখানে যে মানটা আসবে, এবং Cl2 এর ঘনমাত্রা যত আসবে এত মোলার। কেন, কারণ হচ্ছে এইটাও কি এক্স, এটাও কি এক্স। যদি স্যার টু থাকতো তাহলে কি হতো 2x, তাহলে আমরা 2 দ্বারা গুণ করতাম, ঠিক আছে, একদম সহজ একটা অঙ্ক, এটা তোমরা পারো। এখন তাহলে ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে স্যার 4 নাম্বারটাতে, মানে ঘ নাম্বারটাতে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা একটু এটা নিজেরা করে ফেলবে, ঠিক আছে, পারলে আমাকে একটু সলভ দেখাই দিবা এখানে কমেন্ট করে কত আসছে মানটা। দেখো এখন যদি আমরা 4 নাম্বারটাতে যাই, উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, সে কি বামে যাবে নাকি ডানে যাবে, এইটা কিন্তু কার উপর নির্ভর করে জানো, এটা নির্ভর হচ্ছে তোমার বিক্রিয়ার কোশেন্ট, অর্থাৎ কিউ সি এর মানের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে, কিউসি। কিউসিটা কি, এটা হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট। কোশেন্ট কাকে বলে, শোনো, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থা উপনীত হয়ে যায় তখন তো আমরা সাম্য ধ্রুবক পাবো। সাম্যাবস্থা উপনীত হওয়ার আগে, এটা যে কোনো মুহূর্ত হতে পারে, প্রাথমিক মুহূর্তটার পরে যে কোনো একটা মুহূর্ত, সাম্যাবস্থার আগে, ওই মুহূর্তে আমরা কি করব, একটা বিক্রিয়ার উৎপাদ সমূহের মূল্য ঘনমাত্রা নিব এবং বিক্রিয়ক সমূহের মূল্য ঘনমাত্রা নিব, তাদের যে অনুপাতটা সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার কোশেন্ট, মানে কিউসি। তাহলে কিউসি এবং ক্যাসি, ক্যাসি হচ্ছে কি, ক্যাসি হচ্ছে সাম্য ধ্রুবক, ক্যাসিটা কি, ক্যাসি হচ্ছে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক, আর কিউসিটা হচ্ছে বিক্রিয়ার কোশেন্ট। মনে রাখবা, যদি কেসি এবং কিউসির সমান হয় তাহলে বিক্রিয়াটা কিন্তু অলরেডি সাম্যাবস্থা উপনীত হয়ে গেছে, হয়ে গেছে। আর যদি এরকম হয় যে না স্যার ক্যাসিটা বড় কিউসি এর তুলনায়, তাহলে মনে রাখবো সমীকরণ বিক্রিয়াটা কি করবে, ডান দিকে যাবে। কোন দিকে যাবে, ডান দিকে যাবে। যদি আমাদের সাম্য ধ্রুবকের মান বড় হয় ডান দিকে যাবে বিক্রিয়াটা। আর যদি এরকম হয় যে না স্যার ক্যাসিটা ছোট কিউসিটা বড়, তাহলে বিক্রিয়াটা কি করবে, বামে যাবে। কোন দিকে যাবে, বামে যাবে। তার মানে আমাদের এখানে তো সাম্য ধ্রুবক ক্যাসির মান দেওয়া আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই সাম্য বিক্রিয়ার কোশেন্ট কিউ সি এর মানটা নির্ণয় করব। তাহলে আজকে চলো আমরা একটু এটা দেখি যে কিভাবে কিউ সিটা নির্ণয় করতে হয়, ঠিক আছে বাচ্চারা, এটা খুব মজার একটা বিষয় আমাদের জন্য। হ্যাঁ, কিভাবে নির্ণয় করবো আমরা একটু দেখো। প্রথমে আমরা সমীকরণটাকে লিখলাম PCl5, বাংলা আমরা কি পাচ্ছি, PCl3, আর কি পাচ্ছি আমরা, Cl2, ঠিক আছে। তো এই সমীকরণে দেখো এত মোল PCl5, এত মোল PCl3, এত মোল Cl2, অর্থাৎ আমাদের কিন্তু সবগুলো দেওয়া আছে এবং সেটা কিন্তু প্রাইমারি লেভেলে, মানে প্রাথমিক অবস্থায়, এবং আমরা সেই মানটা নিয়ে কিন্তু কাজ করবো, সাম্যাবস্থায় না। অর্থাৎ 0.105 মোল, 0.045, এটাও 0.045, ঠিক আছে। এগুলো কি, এগুলো হচ্ছে তার মোল সংখ্যা। আচ্ছা, তোমরা কি জানো ঘনমাত্রা কিভাবে নির্ণয় করে? জি স্যার জানি। কিভাবে নির্ণয় করে? মোল সংখ্যা বাই আয়তন। কিভাবে নির্ণয় করে? মোল সংখ্যা বাই আয়তন। আমাদের তো এখানে আয়তন দেওয়া আছে, কত দেওয়া আছে, ভি ইকুয়াল 0.5 লিটার। আমি অঙ্কের নিয়মটা দেখাচ্ছি, মানগুলো তোমরা বের করবো। দেখো, তো সুতরাং যেহেতু মিশ্রণ করেছে তাহলে মিশ্রণে, সুতরাং মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা কত হবে,
0.105 মোল বাই 0.5 লিটার, মানে যত আসবে এত মোলার। মোল পার লিটার যে কথা, মোলার একই কথা, মানটা আসবে। একইভাবে PCl3 এর ঘনমাত্রা 0.045 বাই 0.5, উপর হচ্ছে মোল, নিচে হচ্ছে লিটার, দ্যাট মিনস এত মোল পার লিটার মানে মোলার। এবং Cl2 এর ঘনমাত্রা, এটা তো আসবে 0.045 মোল বাই 0.5 লিটার, যত আসে এত মোলার। ওকে, এখন তুমি কি করবে, এখন বের করবো হচ্ছে কিউসি। সুতরাং কিউসি ইকুয়াল উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। মানগুলো আসবে না এখানে, এই যে মানগুলো আসবে, মানগুলো বসাবা। মানগুলো বসাবা, বসানোর পরে যে মানটা আসবে, মানটা কত আসবে আমি জানি না, তবে মেবি মানটা এরকম আসতে পারে 3.8 ইন্টু 10⁻²। হ্যাঁ, এরকম একটা মান আসবে। তো একটু খেয়াল করে দেখো, কিউসি মানটা হচ্ছে 10⁻², ক্যাসির মানটা কিন্তু 10⁻², তার মানে পরস্পর সমান। এখানে ক্যাসি হচ্ছে 4.2, এখানে ক্যাসি কত, কিউসি কত 3.8। তাহলে কি আমরা বলতে পারি যে যেহেতু ক্যাসিটা বড়, কিউসিটা কি ছোট, সুতরাং বিক্রিয়াটি ডানে যাবে। কোন দিকে যাবে, ডানে যাবে। ডানে যাবে, অর্থাৎ আমরা কিন্তু এভাবে ক্যাসি এবং কিউসির মান থেকে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, তো এই যে একটা অঙ্ক তোমাদের কাছে করাইলাম, এইরকম অঙ্ক তো আরো আছে, আছে না? বাফার দোকানে আছে, পিএসসির মধ্যে আছে, আমাদের তো বিভিন্ন স্যার আটকানোর চেষ্টা করতে পারে। তাই তোমাকে কিন্তু সব ধরনের পথ খোলা রাখতে হবে, যেন স্যার তোমাকে কোনো আটকাতে না পারে। আমাদের টিচার আছে, আমরা চেষ্টা করি যে একটা কোশ্চেন একটু কঠিন করার, স্টুডেন্ট যেন আটকে যায়, ওর মাথাটাকে দিয়ে সে ব্রেনটাকে ইউজ করে যেন ক্যালকুলেশন গুলো করতে পারে বা করতে হয় তার, এটা আমরা চেষ্টা করি। আমরা প্রশ্ন একটু কঠিন প্রশ্ন করার চেষ্টা করি, বাট তোমাদের কি করতে হবে, এই সব বিষয়গুলো একদম মাথায় রেখে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। এরকম অঙ্কগুলো পেতে চাইলে, ভালো একটা টপিক পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটিতে ফলো দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী আরো একটা নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ।